বন্ধুরা, দৈনন্দিন জীবনে আমরা সবসময় তুলনা করতে থাকি। যেমন দুজনের হাইটের তুলনা, লম্বা বেটে, দুজনের চেহারার তুলনা, মোটা সরু, দুজন এমপ্লয়ির মাইনের তুলনা, বেশি টাকা কম টাকা, দুজন ছাত্রের নাম্বারের তুলনা, বেশি নাম্বার কম নাম্বার। এরকমই দৈনন্দিন জীবনে আমরা নানা রকম তুলনা করে থাকি। যে তুলনাগুলো আমরা করি দুটি একই জাতীয় রাশি, তাই এরকমই দুটো সমজাতীয় রাশির তুলনা অঙ্কের মাধ্যমে সঠিকভাবে নির্ণয় করতে আমরা অনুপাত ব্যবহার করে থাকি। অর্থাৎ বন্ধুরা, অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে তুলনা বলতে একটি রাশি আরেকটি রাশির কত গুণ বা কত ভাগ সেটি বলা হলো। বন্ধুরা, এখানে একটি ওয়ার্ড আমি ইউজ করলাম, সমজাতীয় রাশি। তার মানে কি? এই প্রসঙ্গে একটা ঘটনা বললে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি যদি তোমায় বলি একজন কতটা লম্বা আর একজনের কতটা টাকা আছে তার তুলনা করতে, তাহলে তুমি এই তুলনা করতে পারবে না। কারণ দেখো, এখানে দুটি বিষয় সম্পূর্ণ আলাদা, যাদের মধ্যে কোনো তুলনা হয় না। কিন্তু যদি আমি তোমায় বলতাম দুজনের হাইটের তুলনা করতে বা দুজনের টাকার পরিমাণের তুলনা করতে, তাহলে কিন্তু তুমি খুব সহজেই সেই তুলনা করতে পারতে। তো এই একই বিষয়ে তুলনাকেই বলা হয় দুটি সমজাতীয় রাশির তুলনা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাই বন্ধুরা, অনুপাতের ক্ষেত্রে আমাদের তুলনাটি করতে হবে দুটি একই বিষয়ের উপর বা সমজাতীয় রাশির উপর। এখন অঙ্কে আমরা এই তুলনা কিভাবে করব বা অনুপাত কিভাবে নির্ণয় করব? এক্ষেত্রে যার সাপেক্ষে তুলনা করতে হবে সেই রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ করে আমরা অনুপাতটি নির্ণয় করব বা তুলনা করব। অর্থাৎ একটি রাশিকে অপর রাশি দিয়ে ভাগ করে আমরা অনুপাতটি নির্ণয় করব। একটা উদাহরণ দিলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। ধরো আমি দুটো সমজাতীয় রাশি নিলাম, যেমন দুই বন্ধুর অঙ্কের প্রাপ্ত নাম্বার। এখন আমরা প্রথম বন্ধুর নাম্বারের সাপেক্ষে দ্বিতীয় বন্ধুর নাম্বারের অনুপাত বের করব বা তুলনা করব। এক্ষেত্রে আমরা প্রথম নাম্বারটিকে দ্বিতীয় নাম্বার দিয়ে ভাগ করে নেব। ধরো প্রথম বন্ধু অঙ্কে পেয়েছে 50, দ্বিতীয় বন্ধু অঙ্কে পেয়েছে 40, তাহলে এদের অনুপাত কি হবে? 50/40 বা 5/4। এবং এটিকে আমরা অঙ্কের ভাষায় লিখবো এরকম 5:4। এই ইস্টুটাকেই আমরা বলি অনুপাতের চিহ্ন, ঠিক আছে? একইভাবে দ্বিতীয় বন্ধুর সাপেক্ষে প্রথম বন্ধুর অনুপাত হবে 4/5, অর্থাৎ উল্টে যাবে। তো এই হলো অনুপাত বা রেশিও। বন্ধুরা, এরকমই কোন অনুপাতের ক্ষেত্রে প্রথম পদটিকে বলা হয় পূর্বপদ, দ্বিতীয় পদটিকে বলা হয় উত্তর পদ। অর্থাৎ বন্ধুরা, যদি A:B একটি যে কোনো অনুপাত হয়, এক্ষেত্রে A কে আমরা বলবো পূর্বপদ, B কে বলবো উত্তর পদ, ঠিক আছে? বন্ধুরা, আগের উদাহরণটায় তোমরা কি একটা বিষয় খেয়াল করলে? অনুপাত নির্ণয়ের সময় আমরা ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে করে নিলাম। যেমন আগের উদাহরণটায় ভগ্নাংশটি ছিল 50/40। এক্ষেত্রে আমরা ভগ্নাংশের লব ও হরকে 10 দিয়ে ভাগ করে এটাকে 5/4 করে নিলাম। অর্থাৎ এখানে এই যে কমন ফ্যাক্টর বা সাধারণ উৎপাদক 10, এটিকে দিয়ে আমরা ভগ্নাংশের লব আর হরটিকে ভাগ করে লঘিষ্ঠ আকার করে নেব, ঠিক আছে? এবার আমরা কিছু অনুপাত নির্ণয় করব, তাহলে ব্যাপারটা তোমাদের আরো পরিষ্কার হবে। সবাই দেখো, ফাইন্ড দ্য রেশিও অফ 30 সেন্টিমিটার অ্যান্ড 0.6 মিটার। আমরা প্রথমেই এই 0.6 মিটারটাকে সেন্টিমিটার করে নিচ্ছি। তাহলে মিটারকে সেন্টিমিটার করতে হলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে 0.6 × 100 সেন্টিমিটার ইজ ইকুয়ালস টু 60 সেন্টিমিটার। সো রিকোয়ার্ড রেশিও ইজ ইকুয়ালস টু 30/60। দেখো, দুটোরই কমন ফ্যাক্টর হচ্ছে 30 দিয়ে ভাগ করে দিলে এটা হয়ে গেল 1, নিচে হয়ে গেল 2, তাহলে হাফ, দ্যাট ইজ 1:2। দিস ইজ দ্য রিকোয়ার্ড রেশিও। নেক্সট, এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। বন্ধুরা, এতক্ষণ আমরা দুটি সমজাতীয় রাশির তুলনা করছিলাম। এবার ধরো 3 বা তার বেশি সংখ্যক সমজাতীয় রাশির তুলনা করতে হবে। এক্ষেত্রে আমাদের একটু অন্য পদ্ধতি শিখতে হবে। এই পদ্ধতিতে অনুপাত নির্ণয় করাকে আমরা বলি মিক্সড রেশিও বা মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করা। দুটো রেশিওকে গুণ করলে যে রেশিও পাওয়া যাবে সেটিকে আমরা বলি মিক্সড রেশিও বা যৌগিক অনুপাত। রেশিও সংক্রান্ত অঙ্কগুলিকে খুব দ্রুত করতে হলে আমাদের কিন্তু এই মিশ্র অনুপাত বা মিক্সড রেশিওর কনসেপ্টটা খুব ভালো থাকা প্রয়োজন। তাই এটিকে আমরা খুব ভালো এবং সহজভাবে শিখি। সবাই ভিডিওটা দেখো, তোমাদের এই ধারণাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। একটি উদাহরণ দিলে ব্যাপারটা তোমাদের বুঝতে সুবিধা হবে। ফাইন্ড দ্য মিক্সড রেশিও অফ 5:2, 4:3, 1:2। অর্থাৎ বন্ধুরা, এই তিনটে রেশিওর মিক্সড রেশিও করব বা আমাদের যৌগিক অনুপাতটা বের করতে হবে। কিভাবে করব দেখো, আমরা এই তিনটে রেশিওকে গুণ করে দেবো। 5:2 মানে 5/2 গুণ 4/3 গুণ 1/2 সমান, এখানে দেখো 2/4, 2 কাটাকাটি হয়ে গেল। তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে 5/3, দ্যাট ইজ 5:3। তো সো ইট ইজ দ্য রিকোয়ার্ড মিক্সড রেশিও। এটাই হচ্ছে মিশ্র অনুপাত। নেক্সট দেখো, ইফ A:B = 2:3, B:C = 4:5, C:D = 6:7, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ A:D। এরকম অঙ্ক থাকলে দেখো কিভাবে করব আমরা। এখানে দেখো, প্রথম রেশিওটার যেটা উত্তর পদ বা অর্থাৎ যেটা যেখানে শেষ হচ্ছে, দ্বিতীয় রেশিওটার পূর্বপদ সেটাই হচ্ছে। আবার দেখো তৃতীয় রেশিওটার ক্ষেত্রেও তাই।
এর উত্তর পদটা এখানে এর পূর্বপদ হয়। এই ধরনের অঙ্ক থাকলে আমরা জাস্ট মিক্সড রেশিও বের করে নেবো, অর্থাৎ এই তিনটে রেশিওকে গুণ করে দেবো। তাহলে কি পাবো দেখো, বাঁ দিকগুলো হয়ে যাচ্ছে a বাই বি গুণ b বাই সি গুণ c বাই ডি, অর্থাৎ মিক্সড রেশিও বের করে নিলাম। আমরা জানছি রেশিওগুলোকে গুণ করে দিলাম। ডান দিকটায় কি হচ্ছে 2/3 গুণ 4/5 গুণ 6/7। তাহলে এটা দেখো 3 2 যা 6, অর্থাৎ দেখো এটা হয়ে গেল, এখানে সব দেখো বি বি কেটে গেল, এখানে সি সি ক্যান্সেল আউট হয়ে গেল, এটা হয়ে গেল a/d, এ আর ডিটা পড়ে রইলো ইজ ইকুয়ালস, এখানে দেখো 2 4 যা 8 8 2 যা 16, তাহলে 16 is to নিচে 5 7 যা 35, অর্থাৎ the value of a/d is 16:35। দেখো কত সহজে আমরা কম্বাইন্ড রেশিও বা মিক্সড রেশিও দিয়ে অঙ্কটা করে ফেললাম। নেক্সট অঙ্কটা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কি বলছে, ইফ a/b সমান 2:3, b/c সমান 4:7, ফাইন্ড দ্য ভ্যালু অফ a/b/c। এই অঙ্কটা আমরা অনেক রকম ভাবে করতে পারি, দেখো কিভাবে করছি। এরকম অঙ্ক থাকলে দেখো, এই যে প্রথম রেশিওটা যেটা উত্তর পদ আছে b, এখানে b এর ভ্যালুটা কত 3। দ্বিতীয় রেশিওতে যেখানে b, দেখো এখানে পূর্ব পদে b আছে, b এর ভ্যালুটা কত 4, অর্থাৎ এই 3 আর 4টা একই হওয়া উচিত ছিল, যেখানে এটা আলাদা করে দিই। তাহলে এখানে এই 3 এর জন্য 4 এর ভ্যালুটা দেখো, এখানে 4 এর ভ্যালুটাকে আমাকে চেঞ্জ করে নিতে হবে। b/c, এখানে b এর ভ্যালু ছিল 3, তো তাহলে দেখো এই 4টাকে আমি কি করছি 1:7/4 লিখতে পারি। 4 এর জন্য এখানে হচ্ছে 7, 1 এর জন্য কত হচ্ছে 7/4, 3 এর জন্য কত হচ্ছে 7/4 গুণ 3, অর্থাৎ রেশিওটা হয়ে যাচ্ছে 3:21/4, তাই তো। সুতরাং তাহলে এ হলো কত 2, বি হলো কত 3, এখানেও দেখো দ্যাট ইজ b/c, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে বি হলো 3, সি হচ্ছে 21/4। সুতরাং রিকোয়ার্ড রেশিও a/b/c সমান কত হবে, এ মানে 2, বি মানে 3, সি মানে 21/4। সো দ্য রিকোয়ার্ড রেশিও ইজ, এবার দেখো তাহলে আমরা একই সংখ্যা দিয়ে রেশিওকে গুণ করলে আমরা জানি কি রেশিওটা আনচেঞ্জ থাকে। তাহলে 4 দিয়ে এখানে যদি গুণ করে দিই, এটা হলো 8, এটা হয়ে গেল 12, এটা হয়ে গেল 21। সো দ্য রিকোয়ার্ড রেশিও ইজ 8:12:21। দেখো কত সুন্দর সহজে আমরা করে ফেলতে পারি, ঠিক আছে। এই পদ্ধতিটা ছাড়াও আমরা আরেক রকম ভাবে করতে পারি, সেটা কিভাবে করছি দেখো। দেখো বন্ধুরা, তাহলে 8:12:21 এটা আমরা পেয়েছিলাম, আমরা আরেক রকম মেথডে দেখছি। দেখো প্রথমটা কি ছিল, a/b সমান 2:3, তাই আমরা ভগ্নাংশের আকারে লিখে নিলাম a/b সমান 2/3। আবার দেখো b/c ছিল 4:7, এটাকে লিখে নিলাম 4/7। এবার দেখো এখানে যে b এর ভ্যালুটা, এটা কত ছিল 3, এখানে b এর ভ্যালুটা দেখো 4 আছে। তাহলে আমাদের এই 3 আর 4টাকে সমান করার জন্য আমরা কি করব, এটাকে 4 দিয়ে গুণ করে দেবো, এটাকে 3 দিয়ে গুণ করে দেবো। তাহলে উপরে লব আর হর দুটোকেই করতে হবে একই কাজ, এখানেও এটাই করলাম। তাহলে এখানে এই রেশিওটা হয়ে গেল দেখো 8/12, এটা হয়ে গেল 12/21। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, a/b সমান 8/12, b/c সমান 12/21। তাহলে কম্বাইন্ড রেশিও a/b/c এটা হয়ে যাচ্ছে, এর জন্য 8, b এর জন্য 12, c এর জন্য 21। দেখো আমরা সেম অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে a/b/c মানে হচ্ছে 8:12:21। তাহলে তোমরা এভাবেও করতে পারো অথবা এভাবেও করতে পারো, যেটা তোমাদের সহজ মনে হবে সেভাবেই। এই টাইপের অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের পরবর্তীতে আমরা যখন আরো ওয়ার্ড প্রবলেম গুলো করবো বিভিন্ন এক্সামের, সেখানে এই কম্বাইন্ড রেশিওর কনসেপ্টটা আমাদের ভীষণভাবে হেল্প করবে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। বন্ধুরা, রেশিও বা অনুপাতের খুবই ইম্পর্টেন্ট কিছু প্রপার্টি বা ধর্ম আমাদের জানতে হবে অঙ্ক করার জন্য। সেটা কি প্রপার্টি না, ধরো a/b একটা রেশিও এবং কে একটা অশূন্য ধ্রুবক, নট ইকুয়াল টু 0, এটা একটা ধ্রুবক। তাহলে এই রেশিওটাকে এই কে দিয়ে গুণ করলে বা ভাগ করলে রেশিওটা আনচেঞ্জ থাকবে। অর্থাৎ কি বলতে চাইছি, এই যে a/b এটাকে আমরা a/b কেও লিখতে পারি, অর a/k/b/k ও লিখতে পারি। তাহলে a/b-ও যা, এটাও তাই, এটাও তাই, এটা আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। তাহলে আমরা যে কোনো রেশিওকে এরকম কোনো একটা ধ্রুবক দিয়ে গুণ করে নিতে পারি বা ভাগ করে নিতে পারি, এক্ষেত্রে রেশিওটার কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ এগুলো সব সমান হবে। এটা সমান a/b, ঠিক আছে। যেমন একটা উদাহরণ দিলে ব্যাপারটা তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো আমি একটা রেশিও বলছি 2:3, এই রেশিওটাকে আমি ধরো একটা কোনো কিছু একটা কে এখানে ধরো 4 দিয়ে গুণ করে দিই। তাহলে দেখো 8:12, 8:12 করলো এটা 2:3 হয়, এই 8:12 করলো এটা দেখো একই হয়, 2:3 হবে। নেক্সট এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক, ইফ a/b সমান 3:2, b/c সমান 4:7, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ a/b/c। চটপট করে আমায় কমেন্টে জানাও কত হবে উত্তর। বন্ধুরা, পার্সেন্টেজের কনসেপ্ট খুব ইজিলি শিখতে এবং বিভিন্ন ইম্পর্টেন্ট অঙ্ক করতে তোমরা অবশ্যই এই প্লেলিস্টটা দেখো। সেই সঙ্গে লাভ ক্ষতির বিভিন্ন ইম্পর্টেন্ট অঙ্ক ও কনসেপ্ট সহজভাবে শিখতে এই প্লেলিস্টটা অবশ্যই দেখো। আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সেই সঙ্গে সবার সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না, কেননা আমি এরকমই সব দরকারি টপিকে ভিডিও বানাতেই থাকি। খুব তাড়াতাড়ি এর পরবর্তী পার্ট ও অন্যান্য ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আমি হাজির হব। সবাই খুব ভালো থাকবে, টেক কেয়ার।